আরে 26 মে তো দুনিয়া খাতাম, হ্যাঁ। মনে আছে চাচার কথা? এখন আমরা তো চাচারে নিয়ে মেলা ট্রোল করছি, বাট সত্যি বলতে এই কথা সত্যি হবে কি হবে না সেটা তো আমরা ডিসাইড করতে পারবো না। কিন্তু যেই ম্যাটারটা অ্যাকচুয়ালি ইট কুড ডিসাইড সেটা হচ্ছে গ্রিনল্যান্ড। দেখো, আমরা গ্রিনল্যান্ড নিয়ে অনেক চর্চা করতেছি। মেডিকেল জিকে সিরিজের এই আন্তর্জাতিক টপিকটা আমি সিলেক্ট করছি একটা কারণে, কারণ ভেনেজুয়েলা হয়তো বা থার্ড ওয়ার্ল্ড ওয়ার ক্রিয়েট করতে পারতো বা ওই রিলেটেড একটা টপিক হইতে পারতো, বাট ওর চেয়েও বড় ইস্যু এখন ওয়ার্ল্ডে হইতেছে, সেটা হচ্ছে গ্রিনল্যান্ড ইস্যু। তাহলে চলো গ্রিনল্যান্ড সম্পর্কে আমরা কিছু জানি এবং নেক্সট ভিডিওতে আমরা এটা ক্লিয়ার করার ট্রাই করব, আমাদের মহাদেশ কয়টা, মহাসাগর কয়টা, এবং গ্রিনল্যান্ড এত ইম্পর্টেন্ট কেন। আসলে মহাদেশ মহাসাগরের মতন এত ইজি কোয়েশ্চেন তো আর পরীক্ষা আসবে না, তবে তোমার কয়েকটা জিনিস ওখানে জানা লাগবে আসলে, যে গ্রিনল্যান্ডের মেইন কারণটা কি। যে কোনো ধরনের তোমার কম্পিটিটিভ এক্সাম যেখানে জিকে আসতে পারে সেখানে জিনিসটা ইম্পর্টেন্ট হবে। তোমরা চাইলে একটা স্ক্রিনশট দিয়ে রাখতে পারো ভাইয়া, অথচ আর আমি এমনিতেই তোমার কমেন্ট বক্সে এটা একটা ভালো ছবি দিয়ে রাখবো না, এই কটার বাইরে তোমার গ্রিনল্যান্ডকে কিছু করতে হবে না। তাহলে চলো আগে গ্রিনল্যান্ডের কথা বলি। জানো ভাইয়া, গ্রিনল্যান্ডের বলে একটা অটোনোমাস টেরিটরি অফ ডেনমার্ক। মজার কথা হচ্ছে তোমার 1953 থেকে তোমার গ্রিনল্যান্ড বলতেছে যে ভাই আমি ডেনমার্কের অধীনস্থই থাকবো, কোনো সমস্যা নেই, আমার ওরকম স্বাধীনতার দরকার নাই। যদিও ওইখানে আসলে কিছু স্বাধীনতাকামী মানুষজন আছে, বাট ওরা খুব কম। আর উল্লেখ্য, ডেনমার্ক কিন্তু অ্যাকচুয়ালি তোমার গ্রিনল্যান্ডকে অধিকার করার ট্রাই করতেছিল অথবা কলোনাইজেশন করার ট্রাই করতেছিল 1814 থেকে, অ্যান্ড দে সাকসিডেড ইন দ্যাট, আলহামদুলিল্লাহ। ব্যাপারটা এখন আমাদের মেইন টপিকটা কি। মেইন টপিকটা গ্রিনল্যান্ডের কিছু কথা তোমার জানতে হবে। যেমন প্রথমে একটা কথা দেখো, এখানে আমি লিখে রাখছি, এটা একটা নর্থ আমেরিকান কান্ট্রি। জানো, আমাদের অনেকের মনে একটা ধারণা আছে ভাই ডেনমার্ক তো ইউরোপের, তাইলে আমাদের গ্রিনল্যান্ড কই, গ্রিনল্যান্ড কি ইউরোপের? অ্যান্সার হলো না ভাইয়া। গ্রিনল্যান্ড কিসের? গ্রিনল্যান্ড আসলে নর্থ আমেরিকান কান্ট্রি, বুঝতে পারছো? যেই জন্য আমেরিকা আসলে ওরা আরো বেশি চাইতেছে, কারণ ও আসলে আমেরিকার খুব ক্লোজ, তাহলে সেই জন্য ও আরো চাইতেছে। আর আমেরিকার অনেকগুলা তোমার মিলিটারি বেস কিন্তু গ্রিনল্যান্ডে এখনো এক্সিস্ট করতেছে। যাই হোক, কয়েকটা জিনিস জানাই লাগবে ভাইয়া। ওর ক্যাপিটাল নুক, ওর ক্যাপিটাল একটু মনে রাখবা, নুক। এরপরে ভাই এই যে ল্যাঙ্গুয়েজটা দেখো ভাই, এই স্পেলিং, বিশ্বাস করো ভাই আমি লিটারালি ইউটিউবে সার্চ করছি এটার প্রোনাউন্সিয়েশন বোঝার জন্য, যে এটা আসলে প্রোনাউন্সিয়েশনটা কি। ওদের ল্যাঙ্গুয়েজ হলো কালালিসুট। এই শব্দটা হলো কালালিসু। তুমি স্টিল ইউটিউবে সার্চ করতে পারো, শব্দটা বেশ কঠিন, তুমি একটু মনে রাখতে পারো আর কি। অপশন এমসিকিউ তো দেখলি তুমি চিনে ফেলবে, এইরকম উইয়ার্ড ওয়ার্ড মনে হয় আরেকটাও নাই। তারপর ওদের কারেন্সি কোনটা, যেহেতু ডেনমার্কই ওদের বিভিন্ন ধরনের ফ্যাসিলিটি অনেক কিছু প্রোভাইড করে, ওরা এটারে ডেনমার্কের সাথেই রাখছে। ড্যানিশ ক্রোন ওদের একমাত্র কারেন্সি, ওদের পপুলেশন। ইনফ্যাক্ট জানো, একটা কমন এমসিকিউ আসতে পারে যে সবচেয়ে বড় আইল্যান্ড কোনটা পৃথিবীর, সেটা হলো গ্রিনল্যান্ড। বাট মজার কথা ওইখানে মাত্র 56 to 57,000 মানুষ বসবাস করে, বুঝতে পেরেছো? তবে এইবার আসো খুব গুরুত্বপূর্ণ একটা ইস্যু, যে ট্রাম্প সহ বিভিন্ন মানুষ, ইনফ্যাক্ট রাশিয়াও বলতেছে যে ভাই তুই যদি গ্রিনল্যান্ডে হাত দেয়, ইউএসএরা বলতেছে তাইলে আমি ওয়ার্ল্ড ওয়ার শুরু করে দিব, তাহলে এই পুরো পৃথিবী ধ্বংস হয়ে যাবে। এর একটা কারণ আছে, আমি এটা নেক্সট ভিডিওতে আলোচনা করব, কারণ এই ভিডিওর জন্য এটা বেশি টপিক হয়ে যাবে। দেখো ভাইয়া, আমরা যদি আমরা বলি যে ওইখানে আসলে কি আছে, তুমি বলতে পারো যদি এটা বরফে ঢাকা একটা জায়গা, বাট ওইখানে প্রচুর পরিমাণে অয়েল থাকার কথা। আর বুঝতেই পারতেছো অয়েলের নাম শুনলে তো ট্রাম্প এমন করবোই। আর আরেকটা হলো গ্যাস থাকার কথা, অ্যান্ড আরেকটা ফ্যান্সি ইনগ্রেডিয়েন্ট, সেটার নাম হলো রেয়ার আর্থ এলিমেন্টস। একটু আমি যদি তোমাদেরকে জিজ্ঞাসা করি পর্যাবৃত্ত ধর্মর ইয়া থেকে, একটু মাথায় একটু চিন্তা করো, বলো তো বিরল মৃত্তিকা মৌল কয়টা? টুক টুক টুক। দেখো, তুমি যদি একটু ভাইবা থাকো, বিরল মৃত্তিকা মৌল কিন্তু তোমার আমাদের কোনগুলা, ল্যান্থানাম সিরিজকে আমরা পড়ি, তাই না? আমি 15টার কথা বলি। বাট এখানে একটা মজার ব্যাপার, যে তোমরা আমাদের যদি গ্রিনল্যান্ডের কথা চিন্তা করো, গ্রিনল্যান্ডে না এই ল্যান্থানাম থেকে লুটেশিয়াম এই পর্যন্ত মানে 57 থেকে 71 যে আমাদের পারমাণবিক সংখ্যার যে 15টা মৌল আছে ল্যান্থানাম সিরিজে, ওই 15টা তো আছেই, সাথে আরেকটু মনে রাখতে হবে স্ক্যান্ডিনিয়াম আর ইট্রিয়াম, 21 পারমাণবিক সংখ্যার এবং 39 পারমাণবিক সংখ্যার ডি ব্লকের দুইটা মৌল কিন্তু এখানে এক্সিস্ট করবে ভাই। তাহলে এটা একটু মনে রাখো, এইটা গ্রিনল্যান্ডে পাওয়া যায়। তাহলে তুমি যদি এখানে বলো যে যেই রেয়ার আর্থ এলিমেন্টসগুলো গ্রিনল্যান্ডে চিহ্নিত হয়েছে, সেগুলো আসলে 17টা। কটা ভাইয়া? 17টা। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভাইয়া ইনশাল্লাহ, সেখানে আমরা আলোচনা করব কেন গ্রিনল্যান্ড ইস্যু অ্যাকচুয়ালি থার্ড ওয়ার্ল্ড ওয়ার কজ করতে পারে। ঠিক আছে ভাইয়া, আজকের মতন এ পর্যন্তই রইল। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।